رمضان كريم 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 شهر عظيم 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। মাহে রমজানের এই বরকতময় সময়ে আপনারা দেখছেন ফ্রুটিকা প্রেজেন্টস পিওরিটি অফ রমাদান পডকাস্ট। আলহামদুলিল্লাহ, এই আয়োজনটির মাধ্যমে আমরা চেষ্টা করছি এই রমাদানের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা যা নির্দেশনা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা যা করতে বলেছেন, যে সকল বিষয়গুলো থেকে বারণ থাকতে বলেছেন, আমরা চেষ্টা করছি আপনাদের সামনে উপস্থাপন করার। আমরা জানি যে এই রমাদানে এমন অনেক ধরনের ইবাদা আছে যে ইবাদাগুলো আমরা রমাদানে পালন করে থাকি। এর মধ্যে একটা বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান সম্পর্কে যে হাদিস এসছে, কানা আজওয়াদুন নাস, যে তিনি সবচেয়ে বেশি দান করতেন এবং এই রমাদানে তার দানের মাত্রাটা এমন ছিল যে প্রবাহিত বাতাসের মতন। আমরা আজকে দান, সাদাকা ও রমাদান এই সম্পর্কে আলোচনা শুনব মোহতারামের কাছ থেকে। এ ব্যাপারে কথা বলবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে এসছেন আমাদের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব এবং আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় শায়েখ মোহতারাম ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখুনা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহু বারাক ফিকুম, হাইয়াকুমুল্লাহ। আল্লাহু ইয়াসাদাক, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। জি আলহামদুলিল্লাহ। আমরা আজকের পর্বে জি একটু আগেই বলছিলাম যে রমাদান এবং দান আমাদের কেমন হওয়া দরকার, যদি এই ব্যাপারে বলেন। সুবহানাল্লাহ, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করেছেন। বরং আপনি যে পয়েন্টটি উল্লেখ করেছেন এটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ বুখারীর হাদিস। জি জি, সরাসরি হাদিসের টেক্সটটাই এভাবে এসেছে। জি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে তুলে ধরেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানটা এমন পর্যায়ে ছিল যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কানা আজওয়াদ মা ইয়াকুনু ফি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে সবচেয়ে বেশি দানশীলতা অবলম্বন করতেন, দান আর দান করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে। ওয়াকানা আজওয়াদ মা ইয়াকুনু ফি রমাদান ফাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু মিনার রিহিল মুরসালা। আজওয়াদু মিনার রিহিল মুরসালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইয়ালকাহু জিবরিলু আজওয়াদু মিনার রিহিল মুরসালা। যখন জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহিত বাতাসের চেয়েও বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদান্যতা, দানশীলতা আরও বেড়ে যেত। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন এত বেশি, রমাদান মাসটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের মাস হিসেবে আখ্যায়িত করেছেন, মানে দান হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। ফলে হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা রমাদান মাসের ডিফিনিশন দিচ্ছেন, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা হলো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, শাহরু রমাদান ইন্নামা হুয়া শাহরুল কুরআন ওয়া ইতআমুত তাআম। যে রমাদান মাসকে যদি তোমরা বুঝো, তার রমাদান মাসকে তোমরা বুঝবে কিরাআতুল কোরআনের মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে। আর একটি বিষয় ইতআমুত তাআম, লোকদেরকে খাবার খাওয়ানোর মাধ্যমে। এটাই হচ্ছে এই রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ফলে রমাদান মাসে সালফে সালিহিনগণ তারা মানুষদেরকে অবারিত খাবার দিতেন, অবারিত দান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের ধরন কী ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের ধরন এমন ছিল, মানে সাফওয়ান ইবনে উমাইয়া বর্ণনা করেন, তিনি যখন হুনাইনের যুদ্ধে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাফওয়ান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, মুহাম্মদ কিছু আমাকে দান করো। তখন তিনি ইসলাম গ্রহণ করেননি। আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে দেখতেছো বিশাল যে ছাগলের পাল আছে, নিয়ে চলে যাও। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে দান করলেন, সাফওয়ান তো হতবাক হয়ে গেল। আমি একজন মুশরিক ব্যক্তি, মুহাম্মাদের কাছে কিছু চাইলাম দান, তিনি এত বিশাল আমাকে দান করলেন। বলে যে আমাকে আরও কিছু দাও, বলে যে এটাও নিয়ে যাও। তারপর যে আমাকে আরও কিছু দাও, বলে যে এটাও তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। যখন যখন এই দান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, তখন সাফওয়ান মক্কার মানুষদের কাছে এসে বললেন যে, হে আহলে মক্কা, তোমরা জানো না মুহাম্মদ এমনভাবে দান করে থাকে যে দান করার ক্ষেত্রে ইউনফিকু ওয়ালা ইয়াখশাল ফাকর, তিনি দারিদ্র্যের ভয় জীবনে কোনোদিন করেন না। সুতরাং তার দান হচ্ছে এমন দান। তিনি সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন এবং লোকদেরকে বলে তোমরা ইসলাম গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের বিষয়টি এমন ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঘরের মধ্যে 9টি দিনার রয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে এসেছেন মনে পড়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বিতরণ করে তারপর মসজিদে এসেছেন। আল্লাহু আকবার। সুতরাং এই যে ঘটনাগুলো, এই রেওয়ায়াতগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অবারিত দান করতেন। ফলে কবি তার ভাষায় এভাবে বলেছেন যে মা ক্বালা লা কাত্তু ইল্লা ফি তাশাহুদিহি লাউলা তাশাহুদু লাকানাত লাউহু নাআমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনো ব্যক্তি আসতো, জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এ কথা বলতেন না যে লা দিবে না, সুবহানাল্লাহ। কাউকে এটা বলতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক ধন্যবাদ। আমি এবার আপনার কাছে কয়েকটা ব্যাপার জানতে চাই যে অনেকেই দান করেন, কিন্তু দান করার ক্ষেত্রে এমন কোনো শর্ত আছে কিনা এবং দান করার ক্ষেত্রে কিভাবে দান করতে হয়, দান করার আদবগুলো কি, যদি এই ব্যাপারে একটু বলেন। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে দানের জন্য কতগুলো শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে যিনি দান করবেন, দানের ফজিলত পাওয়ার জন্য তার প্রথম বিষয় হচ্ছে তিনি দান করে কোনোভাবেই কাউকে খোটা দিতে পারবেন না। ওয়ালা তুবতিলু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আযা। তারপরে মানে দান করে কষ্ট দিতে পারবেন না। দেখা যায় অনেকে মানে কাউকে হয়তো 100 বা 200 500 বা একটা কিছু দিয়েছেন, কোথাও রাস্তায় দেখা হয়, বলে যে ভাই তোমাকে ওটা দিয়েছিলাম না, তিনি পুরা দানটাকে বরবাদ করে দিলেন। আল্লাহু আকবার। সুতরাং এটা হচ্ছে দানের 1 নম্বর শর্ত। 2 নম্বর হচ্ছে দান করার জন্য মানে নিজেকে দানবীর প্রকাশ করা, মানে নিজেকে রিয়া আন-নাস অথবা মানুষদেরকে শোনানোর জন্য, মানুষকে দেখানোর জন্য দান করলে তাহলে সে দান আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের মানে ইবতিগা মারদাতিল্লাহ দান না করে, ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ রিয়া আন-নাস, লোকদেরকে দেখানোর জন্য দান করে, তাদের দান আল্লাহ তার কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে না। এই জন্য দান করার জন্য শর্ত হচ্ছে দানটাকে অবশ্যই মানুষের মানে দেখানো, লোক দেখানো অথবা লোক শোনানোর যেই ইচ্ছা, সেখান থেকে দানটাকে পরিপূর্ণরূপে মুক্ত করতে হবে। 3 নম্বর হচ্ছে কোনো বান্দা যখন দান করবেন তার দানটা হালাল দান বস্তু থেকে হতে হবে। তিনি যে দান করছেন, অনেকে দেখা যাচ্ছে যে আসলে তিনি মানে চুরি করেন বিভিন্নভাবে। চুরি বলতে তো আসলে চুরি শব্দটা হয়তো এখন আধুনিক ভাষায় ব্যবহৃত হয় না, মানে আত্মসাৎ অথবা এই জাতীয় কিছু যেটাকে বলা হয় তাকে যে বিভিন্ন মানি লন্ডারিং বলতে পারেন, অথবা মানে টাকা বিভিন্নভাবে এখন তো অনেক ধরনের নাম হয়ে গেছে, যেমন স্পিড মানিও শুনেছি। তো এই যে পদ্ধতি, মানে এইখান থেকে আপনি দান করতেছেন, আপনি হয়তো মনে করতেছেন যে আমি দানের মাধ্যমে অনেক বড় ফজিলত পেয়ে যাচ্ছি। না, আসলে কোনো ফজিলত পাবেন না। এখানে প্রসঙ্গত একটি কথা মনে পড়েছে, যেমন জালাউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে এক ব্যক্তি তিনি মানে চুরি করতেন, চুরি করে তারপরে দান করতেন। আচ্ছা, তখন তাকে একজন আলেম যখন দেখলো যে তিনি চুরি করে আর দান করেন, তখন তাকে জিজ্ঞেস করে যে ভাই তুমি এই কাজটা কী করতেছো? বুঝলি কেন, তুমি আলেম না? বলছে হ্যাঁ আমি তো আলেম। কথা আমি তো দান করতেছি, চুরি করতেছি একটা গুনাহ করতেছি, আর দান করতেছি আমি তো 10টা সওয়াব করতেছি, সুতরাং 10 থেকে 1 মাইনাস হলে 9 থেকে গেল আমার, সুতরাং আমার বেনিফিট তো আছে। আমরা অনেকে হয়তো এই ধারণা করতেছি। এই সমাজের অনেক মানুষ মানে দান করার ক্ষেত্রে তাদের ধারণা হচ্ছে, এমনকি আপনি কিছুদিন আগে পত্রপত্রিকায় দেখেছেন মানে এক ব্যক্তি বলেছে আমি এগুলো সব চুরি করে দান করে দিয়েছি। এই ধরনের কথা আমরা বিভিন্ন সময় শুনেছি। আসলে যে এই দানের মাধ্যমে আদৌ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যতা লাভ করা যাবে না, বরং জাহান্নামের কারণ হবে। এই জন্য দানটা অবশ্যই তার হালাল উপার্জন থেকে হতে হবে, সেই উপার্জনটা অবশ্যই হালাল হতে হবে, হালাল উপার্জন থেকে হতে হবে। তারপরে 4 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে স্পষ্ট করে বলেছেন যে কোনো ব্যক্তি যখন দান করবে তখন সে সুস্থ এবং সম্পদের প্রতি তার মোহ আছে এই অবস্থায় দান করবে। এইটি দানের জন্য খুবই গুরুত্বপূর্ণ শর্ত। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানে আপনি ড্যামেজ হয়ে গিয়েছেন শারীরিকভাবে, মানসিকভাবে, চিন্তার জগতে, এখন আপনার টাকারই কোনো প্রয়োজন নেই। আপনি এখন তো দান নয়, আপনি এখন এগুলো টাকা তো এমনি নষ্ট করে হয়ে যাবে, তখন আপনি দান করতেছেন মানে মৃত্যুর আগে অথবা ড্যামেজ হয়ে যাওয়ার কাছাকাছি পৌঁছে গিয়ে এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম না, বরং ইউনফিকুর রাজুলু ওয়া হুয়া সাহিহুন শাহী, সে এমনভাবে দান করবে যখন সে সুস্থ থাকবে, সবল থাকবে, তার অর্থের প্রয়োজন আছে এবং সে অর্থের প্রতি তার একটা মোহ আছে, চাহিদা আছে, অর্থের প্রয়োজন আছে, চাহিদা আছে এবং সুস্থ আছে। এই অবস্থায় দান করলে সেই দানটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে এবং সেই দানটা মানে তার প্রকৃত দান হবে। এরপরে 5 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো এই দানের জন্য অপরিহার্য বিষয় হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টিকে টার্গেট করতে হবে। এটা এই জন্য নয় যে আমি দান করলাম
যে কিছু আমার সুনাম হোক, অথবা আমি মানুষের প্রতি ইহসান করেছি এই জন্য হবে। কারণ কিয়ামতের দিন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে যে তিনদল লোক দিয়ে, তাদের মধ্যে একদল হচ্ছে যারা দান করেছে, এই জন্য যে তাদেরকে দানবীর বলা হবে, তাদেরকে মানুষ বলবে যে তোমরা দানবীর। এই জন্য আপনারা যারা দানবীর মনে করছেন হওয়ার জন্য দান করছেন, সেই দান আসলে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আসুন আমরা আবার ফিরে আসি রমাদানের দানের বিষয় নিয়ে। জি, এখানে ছোট্ট আরেকটা কথা রয়ে গেছে, সেটা হলো যে আমরা অনেক সময় দান করি, যাদেরকে দান করি, দান করার ক্ষেত্রে এই খাতটা কি আমি একটু দেখে নিব? কারণ অনেকে কিন্তু অনেক জায়গায় দান করেন, উনি ভাবছেন যে উনি ভালো কিছু করে ফেলেছেন, কিন্তু তার এই দানের অর্থটা ভালো খাতে বা ভালো কাজে ব্যয় হচ্ছে না। এই ব্যাপারে যদি একটু বলেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ঠিকই বলেছেন। সেটা হলো দান করার ক্ষেত্রে, কারণ আপনি দান যেটা করছেন সেটা উপার্জন করতে করছেন, সেটা আপনাকে প্রশ্ন উত্তর দিতে হবে, জবাবদিহি করতে হবে। আবার খরচটা কোথায় করেছেন সেটাও আপনাকে জবাবদিহি করতে হবে। সেই দান করার ক্ষেত্রে আপনি আসলে দানটা কি যথাযথ জায়গায় দান করছেন কিনা, এটা আপনাকে নিশ্চিত হতে হবে। আমরা অনেকে দান করে থাকি যে মানে এমন কাজে যে কাজটি হয়তো ইসলাম অনুমোদনও দেয় না। জি জি, মানে অনেকে দেখা যাচ্ছে যে মানে অথবা ইসলামের নামে এটা আপনি কি বলবেন, আমি ইসলামের নামে বা ইসলামের লেবাসে মানে এমন কিছু কাজ যে কাজটি ইসলাম সমর্থন করে না। জি জি, সুতরাং এই জায়গায় যদি কোনো ব্যক্তি দান করে থাকেন, তাহলে তার দানটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না এবং সে এর ফজিলত পাবে না। এই জন্য তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তিনি আসলে কোন জায়গায় দানটুকু করতেছেন, দানটা সঠিক জায়গায় দান করতেছেন কিনা। ফলে মানে দানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দানের মূল টার্গেট হতে হবে ইসলামকে প্রমোট করা, দ্বীনকে প্রমোট করা, দ্বীনের কাজে সেটাকে ব্যয় করা, দাওয়াত ইলাল্লাহের জন্য দানটা হওয়া। মানে দানের জন্য কতগুলো অবজেক্ট ইসলাম নির্ধারণ করে দিয়েছে, সেই অবজেক্টে মূলত দান করার বিষয় রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় দানের কথা উল্লেখ করেছেন, অনেকগুলো জায়গাতেই মানে আল্লাহ রাব্বুল আলামিন ফি সাবিলিল্লাহ এর সাথে যুক্ত করে দিয়েছেন। মানে আল্লাহর রাস্তাকে এর সাথে যুক্ত করে দিয়েছেন। কেন যুক্ত করে দিয়েছেন? কারণ হচ্ছে এটা হচ্ছে ইসলামকে প্রমোট করার দান। সুতরাং ইসলামকে প্রমোট করার দান যদি হয়ে থাকে, সেই দানটি হবে সত্যিকার দান। এখানে এটা যদি কোনো ব্যক্তি শুধুমাত্র এমনিতেই অন্ধকারে দান করে দিল, তাকালো না যে কাকে দিয়েছে। জি জি, যেমন আমাদের সমাজে দেখা যায় যে অনেক আছেন যে পেশাভিত্তিক ভিক্ষাবৃত্তি করে, জি, তাদেরকে দান করে। যদি এমন হয় মানবেতর ব্যক্তি, মানে হয়তো বিকলাঙ্গ, হয়তো অচল, তার ইনকাম করার কোনো কিছুই নেই, মানবিক কারণে তাকে দান করা যায়। কিন্তু যদি কোনো ব্যক্তি অচল, বিকল অথবা বিকলাঙ্গ না হয়ে থাকে, তাকে যদি কেউ পেশাটাই সেটা পেশাভিত্তিক মানে মানে ব্যবসা হিসেবে গ্রহণ করেছে, ভিক্ষাবৃত্তি গ্রহণ করেছে, তাকেও দান করা যায় নেই। কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে ঢাকা শহরে যদি আপনি খুব ভালো করে খেয়াল করেন, দেখবেন আমার মনে হচ্ছে 4 থেকে 5 লক্ষ লোক আছে যারা মানে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে গ্রহণ করেছে। যদি আমি এই স্ট্যাটিস্টিক্সে আমি মনে হয় অতিরিক্ত করছি বলে আমার মনে হচ্ছে না। সুতরাং জি, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যারা দান করেন তাদের খেয়াল রাখতে হবে যে দানটা শুধুমাত্র এমনি ফেলে দেওয়ার নাম নয়। জি, দানটা যেহেতু আপনি করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, সুতরাং আপনাকে এই জায়গায় কনফার্ম হতে হবে যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জায়গায় আপনি দিচ্ছেন কিনা। মোহতারাম, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। রমাদানের দানের ব্যাপারে আপনি বলছিলেন যে রমাদানে আমাদের দানটা কেমন হওয়া দরকার। হ্যাঁ, রমাদান মাসটাকে সলফে সালেহীনগণ দানের জন্য আলাদাভাবে ফিক্সড করে নিয়েছেন। আচ্ছা আচ্ছা, তারা রমাদান মাসে 3টি কাজ করতেন। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে রমাদান মাসে তারা বাৎসরিক যে জাকাতটা আছে, জাকাতটা তারা আদায় করতেন। আচ্ছা, জাকাত এই জন্য আদায় করতেন যেহেতু রমাদান মাসের ফজিলত অনেক বেশি। রমাদান মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে এসেছে, সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে যে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ওয়া ইউদাইফুহা ইলা 700 দা'ফ, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমলকে রমাদান মাসের 10 গুণ থেকে আরম্ভ করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং 700 গুণ পর্যন্ত যাদের আমলকে বৃদ্ধি করে দেওয়া হবে, এই গুণটুকু তারা কিভাবে পাবে, কোন মানে ক্রাইটেরিয়ায় পাবে, কোন যোগ্যতায় পাবে? সেই যোগ্যতা হচ্ছে তারা দান করবার তাদের অবস্থানের উপর নির্ভর করবে, তার অন্তরের অবস্থানের উপর নির্ভর করবে, তার দানের অবস্থার উপর নির্ভর করবে, সে দানটা কীভাবে করে চেষ্টার উপর নির্ভর করবে। প্রথম হচ্ছে তারা জাকাতটাকে রমাদান মাসে নিয়ে আসতেন। এই জন্য আমরা যারা জাকাত মানে সচ্ছল আছি, যারা জাকাত দিতে পারি, আমরা যে রমাদান মাসে দানের একটা অংশ হিসেবে জাকাতটা ওরা দিতে পারি। 2 নম্বর হচ্ছে অতিরিক্ত নফল দান করা। নফল দান করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফু, যারা নিজেদের অতিরিক্ত অনেক রয়ে গিয়েছে, জীবন যাপনের জন্য আমার কতটুকু দরকার এটা আমি নিজেই জানি, প্রত্যেক ব্যক্তিই জানে। এর অতিরিক্তটুকু মানুষদেরকে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে
অন্ততপক্ষে প্রতিদিন একজন ব্যক্তি রমাদান মাসের একটা দিনে যেন প্রতিদিন একজন ব্যক্তি দান করতে পারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র দানের জন্য আসমান থেকে 2 জন ফেরেশতাকে নাজিল করে থাকেন প্রতিদিন, এবং 2 জন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা শুধুমাত্র দানকারীর জন্য দোয়া করে এভাবে যে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, যে আল্লাহ যে ব্যক্তি দান করলো তাকে আপনি ব্যালেন্স দেন, বাড়িয়ে দেন। সুতরাং এই কাজটা যেন আমাদের জন্য প্রতিদিন থাকতে পারে। 3 নম্বরে যে কাজটি সালফে সালিহিনগণ করতেন সেটা হচ্ছে সালফে সালিহিনগণ লোকদেরকে খাওয়াতেন, অবারিত খাওয়াতেন। এমনকি তারা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কখনো একাকী ইফতার করতেন না। যদি কোনো ইফতার করার লোক না পেতেন তিনি বাজারে গিয়ে মানুষদেরকে ডেকে এনে তারপরে ইফতার করতেন। সুতরাং আমরা যেন এই দানের হাতকে এখানে সম্প্রসারিত করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সিয়াম পালন করতেছে, দেখেন আপনি আপনার সিয়াম পালন করতেছেন, সেই সিয়ামটা আপনার আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হতে পারে নাও হতে পারে, কিন্তু যদি সাইমকে আপনি ইফতার করান তাহলে আপনি একটি পরিপূর্ণ সিয়ামের আপনি সওয়াব পেয়ে যাবেন। সুতরাং এই দানটুকু যেন আমরা রমাদান মাসে করতে পারি, এই সুযোগটুকু রমাদান মাসে পাওয়া খুবই সহজ। অনেক ধন্যবাদ মোহতারামা। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা দান সম্পর্কিত শুনলাম আপনার কাছ থেকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন সেইভাবে যেন আমরা দান সাদাকা করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা এতক্ষণ তন্ময় হয়ে মোহতারামের কথা শুনছিলাম। রমাদান চলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমাদানে কিভাবে দান করতেন সে সম্পর্কে আলোচনা হয়েছে। পাশাপাশি কিভাবে দান করতে হবে, দান করার ক্ষেত্রে কী কী চিন্তা করতে হবে, কাকে দান করতে হবে সেই সম্পর্কে আমরা জেনেছি, এবং সালফে সালেহিন কিভাবে দান করতেন এবং দানের কয়টা ভাগ তারা করেছিলেন সে সম্পর্কে আমরা জেনেছি। এত চমৎকার সুযোগ আমরা যেন হাতছাড়া না করি। আসুন আমাদের যার যতটুকু সামর্থ্য আছে আমরা আশেপাশে তাকাই এবং তাদের যা দরকার আছে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করি আমাদের সামর্থ্যের আনুকূল্য থেকে। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন, আমিন। এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। رمضان كريم 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 شهر عظيم عظيم عظيم